ধর্মতলা ধর্ণা মঞ্চে অসুস্থ এসএলএসটি শিক্ষিকা কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় তাকে। সুপ্রিম কোর্টে পিছিয়েছে চাকরি বাতিল মামলা। প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দেয় হাইকোর্ট। পরে সুপ্রিম কোর্ট সেই রায় স্থগিতাদেশ দেয়। ধর্মতলায় ধর্ণা মঞ্চে ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন এসএলএসটির এক শিক্ষিকা। কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে তাকে। তার শুশ্রূষা এই মুহূর্তে চলছে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। অয়ন, এসএলএসটির জন্য যারা এখনো পর্যন্ত অবস্থানে বসে আছেন, এসএলএসটির চাকরিহারারা, একজন অসুস্থ হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে, কি খবর? আর যারা এখনো আন্দোলন করছেন তারা কি বলছেন এই নিয়ে? কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা মনে করছেন যে খুব শীতের মধ্যে কার্যত 27শে ডিসেম্বর 2024 থেকে আজকে 2025 সালের 10ই জানুয়ারি একটানা তারা রাস্তার মধ্যে বসে রয়েছেন। এত দীর্ঘ সময় এইভাবে এসএলএসটি চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা কখনো রাস্তায় বসে আন্দোলন করেননি। আন্দোলনের ধকল অনেকেই নিতে পারছেন না, বিশেষ করে শিক্ষিকারা। এবং সেই অবস্থায় আজকে বিকেল 4টের সময় এদিকে একজন আন্দোলনরত শিক্ষিকা তিনি অসুস্থ বোধ করেন এবং তাকে সঙ্গে সঙ্গে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা ব্যবস্থা শুরু করা হয়। অ্যাম্বুলেন্স পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে বলে এখনো পর্যন্ত আন্দোলনকারীরা জানাচ্ছেন। হাসপাতালে ভর্তির পর তার চিকিৎসা শুরু হয়েছে, তিনি আগের থেকে কিছুটা স্থিতিশীল। কিন্তু এই অবস্থায় আন্দোলন 15 তারিখ পর্যন্ত টেনে নিয়ে যাওয়া তাদের কজনের পক্ষে শেষ পর্যন্ত সম্ভব হবে, বিশেষ করে যারা মহিলা আন্দোলনকারী রয়েছেন। কারণ সুপ্রিম কোর্টের শুনানি পিছিয়ে 15 তারিখ হয়েছে এবং সেই 15 তারিখ পর্যন্ত তারা এইভাবেই কিন্তু ওয়াই চ্যানেলে অনড় ভাব নিয়ে বসে থাকতে চান। অতএব সব দিক বিবেচনা করে কজন আন্দোলনকারী একটানা আন্দোলন চালাবেন তাও কিন্তু আলোচনা হবে তাদের মধ্যে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।